গুড ইভিনিং, ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর মেলা মাঠে। প্রতি বছরের মতো এ বছরও সাড়ম্বরে পালিত হলো হজরত সৈয়দ ফজলে রব্বি মস্তান আলহি রহমতুল্লাহ আলহির ৬৭তম উর্স মুবারক। আপনাদের জানিয়ে দিই, ঘড়ির কাঁটায় রাত্রি ১১টা বাজলেও তার যারা গুণমুগ্ধ জন রয়েছেন এবং সেই সঙ্গে তার যারা ইবাদত করতে এখানে আসেন, তারা কিন্তু আপনাদের জিয়ারত করতে আসেন, মাফ করবেন, তারা কিন্তু এই মুহূর্তে সেই ইয়েতে অর্থাৎ মাজার শরীফে এসে উপস্থিত হয়েছে। তবে আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে এই প্রতিবেদনটি করার আগে টেকনিক্যাল কিছু কারণে আমরা আপনাদের সঙ্গে বিচ্যুত হয়েছিলাম, কিন্তু আপনাদের জানিয়ে দিই এবছর এই প্রতিবেদনটি করার পেছনে বিশেষ একটা কারণ রয়েছে। তা হলো নবরূপে কিন্তু সেই হজরত সৈয়দ ফজলে রব্বি মস্তান সাহেবের যে মাজার শরীফ তা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। বিগত দিনে আমরা যে প্রতিবেদন করেছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই জেনেছেন যে নিয়মিতভাবে এখানে জিয়ারত এবং তার পাশাপাশি চাদর পোশি এবং তাকসিমাতে তাবারুক হলেও এবছর কিন্তু মাজার শরীফকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গড়ে তোলা হয়েছে। আপনাদের জানিয়ে দিই, গতকাল গোসুলের পর যে বিষয়টা থাকে যে আজ চাদর পোশি এবং তার সঙ্গে অবশ্যই কবর জিয়ারত, এবং তার পাশাপাশি যে বিষয়টা বলবো যে অবশ্যই এখানকার বিধায়ক আব্দুল করিম চৌধুরীর তত্ত্বাবধানে এবং ডাক্তার আজিজ হাসান তার তত্ত্বাবধানে কিন্তু অবশ্যই চাদর পোশি এবং তার পাশাপাশি অবশ্যই ফাতিহা খানি এবং তারপর কিন্তু তাবাররুকাত অর্থাৎ যা এখানে মানুষ প্রদান করেন তা কিন্তু তাকসিমাত হয়। আপনাদের জানিয়ে দিই, এবছর কিন্তু সেই মাজার শরীফকে একদম পূর্ণাঙ্গ আঙ্গিকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরাম গায়ে দরগাহ হজরত সৈয়দ ফজলে রব্বি মস্তান লাভার অফ আল্লাহ, ইউসুফগঞ্জ, ইসলামপুর। যে মেলার ঐতিহ্য প্রায় বলা চলে যে এখানে রীতিমতো এই মাজার শরীফকে কেন্দ্র করে কিন্তু একটি মেলাও বসে যায়। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা স্থানীয় জনগণ আছেন এবং বহিরাগত বহু মানুষজন তারা কিন্তু জিয়ারত করবার জন্য নিয়মিতভাবে আসেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন এই মুতল্লিদের তত্ত্বাবধানে এবছর কিন্তু সুন্দর ব্যবস্থাপনা করে গোটা যে মাজার চত্বর তাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কালামুল্লাহ আল্লাহ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আজ চাদর পোশি, তার পাশাপাশি ফাতিহা খানি, সংক্ষিপ্ত জালসা বা ধর্মসভার আলোচনা হওয়ার পর যা ছিল বাকি সেটা তাবাররুক তাকসিমাত, যেখানে স্বয়ং বিধায়ক আব্দুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি এ বিষয়ে কি বক্তব্য রাখছেন আমরা অবশ্যই কিন্তু শুনে নেওয়ার চেষ্টা করব। কিন্তু আপনাদের জানিয়ে দিই, সেই মাজার কমিটির পক্ষে যারা এই মুহূর্তে এখানে রয়েছেন, সেই মোতোয়াল্লি বোর্ডের পক্ষে আমরা কিন্তু তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আরেকটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, কি নাম আপনার? আমার নাম হয়ে গেল মোহাম্মদ নাসির। নাসির ভাই, এই ৬৭ বছর হয়ে গেল, বিগত দিনে মাজারকে এত সুন্দর সাজানো হয়নি, এবার 67th ইয়ার হলো, সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। 67 ইয়ার হলো। তারপরে এই বছর আরো সুন্দর হলো, দিন পর দিন সুন্দর হয়ে যাচ্ছে। এবার তো খুব মাজারকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। লোক কেমন হয়েছিল এবছর? লোকজন তো একদম প্রচুর লোকজনের কোনো হিসাব কিতাব নেই, একজন বলে বের হতে পারিনি। আচ্ছা, এইরকম লোকজন। আচ্ছা, তারপরে এই ডাক্তার আজিজ চৌধুরী আছে, আচ্ছা, যতগুলো করেছে ওই ডাক্তার সাহেবই করছে। আচ্ছা, ব্যবস্থাপনাটা এমএলএ সাহেব এসেছিলেন আজকে এখানে? এমএলএ সাহেব আসছিলেন 8:30টায়। আচ্ছা, ওকে 1 ঘন্টার মতন বসলো এখানে। আচ্ছা, তাবাররুকাত তাকসিম করে তারপরে উনি চলে গেলেন। ঠিক, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো। বললাম যে এবছর কতক্ষণ অনুষ্ঠান হয়েছে এখানে? 9টা অবধি হয়েছে, কিন্তু এখনো তো লোকের ভিড় আছে, জিয়ারত করতে অনেকে আসে, সারা রাত্রি থাকে প্রায়। আজকে অনেকে জিয়ারত করতে আসবে। কতক্ষণ চলবে? আগামীকাল রাতে দিন 12টা অবধি। আচ্ছা, আচ্ছা, 9টা-10টা তো আজকে বাজে, কিন্তু কালকে 9টা-10টা অবধি থাকবে। আচ্ছা, দিনের বেলা 12টা অবধি। কি নাম আপনার? ঠিক ঠিক, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু নিজের মনস্কামনা নিয়ে এই মাজার শরীফে আসেন। আপনাদের জানিয়ে দিই, এর পেছনে অন্ততপক্ষে একটা বিশ্বাস এবং তার পাশাপাশি এখানকার যারা মুতওয়াল্লি ছিলেন সেই মুতওয়াল্লি পরিবার অর্থাৎ বিধায়ক আব্দুল করিম চৌধুরী পরিবারের যে একটা ভূমিকা, সেই ভূমিকা কিন্তু এখানে এখনো প্রস্ফুটিত হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, বিল্ড বাই লেট চৌধুরী মোহাম্মদ আফাক এমএলএ ইন দ্য ইয়ার অফ 1959 to 60, son of late Chaudhary Muhammad Yusuf, Zamindar, Islampur State, Chaudhary আফাক নগর, ইউসুফগঞ্জ, ইসলামপুর। সেই বিষয়গুলো কিন্তু পরতে পরতে ফুটে উঠছে। এবং আপনাদের জানিয়ে দিই যে মাজার শরীফ রয়েছে তাতে
কত হচ্ছে মানুষ তাদের হচ্ছে মন্নত মাঙ্গার জন্য বা যারা মন্নত চেয়েছিলেন তারা নিশ্চয়ই সফলতা লাভ করেছেন। তার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কত চাদর কিন্তু এবছর সেই মাজার শরীফে এসে পড়েছে। এবং আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তেও রাত গড়িয়ে বেলা 11টা হলেও বহু মানুষ কিন্তু কবর জিয়ারতের জন্য এবং অবশ্যই নিজের আত্মীয় পরিজন থেকে শুরু করে পরিবার পরিজন তাদের মঙ্গল কামনায় তারা কিন্তু এই মুহূর্তে এখানে জিয়ারতে এসছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়ায়। প্রত্যেকে এসে দোয়া দরুদ করছেন এবং তার পাশাপাশি এই জায়গায় কিন্তু তারা কথা বলছেন। এবং আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু সেই পরিষ্কারকরণের কাজ চলছে। প্রচুর পরিমাণে আগরবাতি, ধূপকাঠি, মোমবাতি সেই সমস্তগুলো কিন্তু তারা করে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর যে উর্স মুবারক সেলিব্রেশন স্টেজ, সেই স্টেজকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব জেলা পরিষদের প্রাক্তন সদস্য সপরিবারে এই মুহূর্তে এখানে আমরা আর্জুনার সঙ্গে একটু কথা বলবো। আর্জুনা, প্রতি বছর আসা হয় এখানে? আচ্ছা, এবছর এসে একটু অন্যরকম ভাব, কারণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কেমন লাগছে? আচ্ছা, কি দোয়া করা হয়? আপনি তো জনপ্রতিনিধি ছিলেন বা এখনো জনগণের সঙ্গে যুক্ত। আপনার পিতাও হচ্ছে বিধায়ক, আপনার ভাইও হচ্ছে জেলা পরিষদ সদস্য, তো জনগণের মঙ্গল কামনা নিশ্চয়ই করেন নিজের মঙ্গলের পাশাপাশি। ঠিক, কারা কারা এসছেন আজকে? পুরা পরিবার? আচ্ছা, হাজবেন্ড এসছে। ঠিক, ধন্যবাদ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাত অনেকটা গড়িয়ে গেলেও মাজারে কিন্তু জিয়ারত চলছে। এবং আপনাদের জানিয়ে দিই বিশেষ করে এই মাজার পরিচালন সমিতির যারা আছেন এবং পীর ফকির দরবেশ তারা কিন্তু এখানে এসে রীতিমতো এখানে চাদর চড়ান এবং তার পাশাপাশি সমাজের মঙ্গল কামনায়, সকল ধর্মের মানুষের মঙ্গল কামনায় তারা কিন্তু এখানে পরিষেবা দেন এবং এখানে দোয়া করেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সব থেকে বড় কথা সুন্দর আলোকসজ্জা এবং তার পাশাপাশি মাজারের যে একদম অবয়ব রয়েছে বা বলা চলে মাজারের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা আরেক মাওলানা সাহেব আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। ঠিক, অবশ্যই আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পরিষ্কারকরণের কাজ চলছে এবং যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি খুব সুন্দরভাবে কিন্তু সেই মাজার শরীফ যাতে অন্ততপক্ষে মানুষের কাছে আরো বেশি দৃষ্টিনন্দন হয় তার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। যে মিনার হয়তো বিগত দিনে আপনাদের আমরা দেখাতে পারিনি বা যা ছিল না, এবছর কিন্তু সেই মাজার শরীফের উপরে একদম গুম্বদ এবং মিনার তা কিন্তু পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়েছে। আপনাদের জানিয়ে দিই এই মাজার চত্বরেই কিন্তু আপনাদের জানেন ইবাদতের সমস্ত ব্যবস্থাপনা ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে। একদিকে যেমন উর্স মুবারক সেলিব্রেশনের জন্য স্টেজ যা এবছর তৈরি করা হয়েছে, পাশাপাশি বাকি আরো যে কবর রয়েছে বিভিন্ন সেই সমস্ত মাজারগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তাকে কালারফুল করে তোলা হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই মাজার শরীফের যে একজন চত্বর রয়েছে সেখানে ফজলে রব্বি নগর, ফজলে রব্বি মসজিদ তার নামেই কিন্তু উৎসর্গিত করে একটি নতুন মসজিদের হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা করা হয়েছে। এবং তার পাশাপাশি মাদ্রাসাও একটি চালু করার যে পরিকল্পনা ছিল তাও কিন্তু হয়ে গেছে এবং শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং খুব ধীরে ধীরে অবশ্যই এটি একটি শিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হবে, কারণ সেখানে কিন্তু যে হোস্টেল ব্যবস্থাপনা সেই হোস্টেল ব্যবস্থাপনাও কিন্তু গড়ে তোলা হয়েছে। আপনাদের মাঝে ফাইজুল উলুম যে মাদ্রাসা, সেই মাদ্রাসার ব্যবস্থাপনা রয়েছে এবং ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাত গড়িয়ে গেলেও অন্ততপক্ষে ভক্তজনের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমরা সরাসরি সেই চিত্র আপনাদের সাক্ষী করালাম এবং নেটওয়ার্ক ইস্যুর কারণে আমরা আপনাদের কাছে বিচ্ছিন্ন হলেও আবার আপনাদের কাছে সেই সুন্দর যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আরেকবার তুলে ধরানোর চেষ্টা করলাম। এবং এ বিষয়ে যারা উদ্যোক্তা সেই উদ্যোক্তা ব্যক্তিরা কি বলছেন আমরা কিন্তু নিশ্চয়ই আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করব অন্য একটি প্রতিবেদনে।
আপনাদের জানিয়ে দিই, যারা নতুন করে যুক্ত হলেন, ৬৭তম বর্ষে পদার্পণ করলো হজরত শাহেদ ফজলে রব্বি মস্তান সাহেব রহমতুল্লাহ আলাইহি। তার হচ্ছে যে মাজার শরীফ রয়েছে তার উর্স মুবারক। আপনাদের জানিয়ে দিই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই উর্স মুবারকের সময়কালে আপনারা দেখতে পাবেন গোটা চত্বরে কিন্তু রীতিমতো মেলার আমেজ, ছোট বড় দোকান এবং বসার তা বসেছে এবং আগামীকাল পর্যন্ত রীতিমতো মিলি মেলারও আয়োজন হয়ে থাকে। যদিও স্থান সংকুলন কম হওয়ার কারণে আগের মতো সেই মেলা না বসলেও প্রতি বছরই আপনাদের জানিয়ে দিয়ে মাজার শরীফে কিন্তু উর্স মুবারকের পাশাপাশি অবশ্যই জিয়ারত এবং তার পাশাপাশি চাঁদের পশি এবং ফাতিহা খানির পর তাবাররুক তাকসিমাত করা হয়। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকটি প্রতিবেদনই আমরা যথেষ্ট গুরুত্ব নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। হয়তো সময় সংকুলন না করতে যাওয়ার কারণে, না করতে পারার কারণে অনেকটা সেটা বিলম্বিত হয়, কিন্তু আপনারা আমাদের এতটা ভালোবাসেন এবং আমাদের প্রতি, নিউজ টুডে ইন্ডিয়ার প্রতি আপনাদের প্রত্যাশা এতটাই বেশি যে আপনারা প্রত্যেকটি প্রতিবেদনই লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেটা দেখেন এবং সেই বিষয়ে আমাদের কনস্ট্রাকটিভ কমেন্ট করেন। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কিন্তু মাজার শরীফে চাদর পশি বা জিয়ারতের সময়কাল থাকছে, এমনটাই কিন্তু মাজার কমিটির পক্ষে জানানো হয়েছে। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি জব্বার আলী, ফজলে রব্বি নগর, ইউসুফগঞ্জ, ইসলামপুর অর্থাৎ মেলামার থেকে আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ কোনো খবর নিয়ে। টিল দেন স্টে টিউনড টু নিউজ টুডে ইন্ডিয়া, দ্য ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম অফ নর্থ বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল। গুড নাইট, সাব্বা খায়ের, শুভরাত্রি। দেখাম কাল